দেখতেই পাচ্ছ আমাদের বাসায় এটাকে কি বলে, চিচিঙ্গা। আমি চিচিঙ্গা বলি। আরও আছে, দেখাচ্ছি। কোথায় যেন আরেকটা দেখলাম, এই যে এই পাশে আরেকটা আছে, দেখতেই পাচ্ছ। আসলে বাড়িতে গাছপালা থাকতে অনেক কিছুই খাওয়া যায়। তো কয়েকদিন আগে আমার এখানে অনেক লাল শাকের চারা ছিল, এখনও এই যে ছোট ছোট আছে চারা। এই যে এগুলো আমি এখন আর খাবো না, নষ্ট হয়ে গেছে। এই যে পেঁপে গাছ, এই যে ফুল ধরেছে, অনেক সুন্দর। তারপরে এটা হলো মানে মালটা গাছ, হ্যাঁ, ভাইয়া নিয়ে আসছে, আমি বসি। আর এই যে আমার হলো কি বলে, করলা, করলার গাছ। অনেকগুলো পেকে গেছে করলা। এই যে এই পাশে খাওয়া হচ্ছে না, তো এই যে এই যে এই পাশেও করলাগুলো ধরেছে, এই যে অনেক ধরেছে। এই যে এখানেও ধরেছে করলা, প্রচুর করলা। ওই যে ওই পাশেও করলা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা হলো আমার স্বাদের পুঁই শাক। দেখো কত সুন্দর না, দেখতেও ভালো লাগে। এই যে পুঁই শাকের কুশি ছেড়েছে ছোট ছোট, দেখতে খুব ভালো লাগে। আর দেখ, আমি যখন পুঁই শাকের চারাটা এখানে লাগানো, প্রথম আমার শাশুড়ি মা লাগিয়েছিল এখানে। তো এখন শাশুড়ি মাটা শেষ, নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শিকড় থেকে উঠে গেছে। তো তারপর থেকে আমি এখানে এই যে করেছি, মানে এগুলো বিচি ফেলানো হয়েছে, সেই বিচির থেকে পুঁই শাক হয়েছে, খুব সুন্দর লাগতেছে। আর আমি আবার এই যে এখানে আদা গাছ, আদাগুলা এই যে এখানেও আদা আছে, এই যে আদা গাছ আছে অনেক। তারপরে এই যে আরও ছোট ছোট আদা গজাচ্ছে। তো অনেক সময় যে বাঁশের পাতা পড়ার কারণে এই জায়গাটা একটু ময়লা হয়ে যায়। তো এই যে আবার বাড়ির পাশে এই যে আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছ। তো এই গাছটা তুলে ফেলবো, এই গাছটা এখানে রাখবো না। এটা হলো আপনার ডালিম গাছ, বেদানা। তো এই গাছটা তুলে ফেলবো, এটা রাখবো না। আর এই যে কচু আছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ এটা আমার বাসায় খাওয়া যাবে সুন্দর মতো। আর এই যে দেখতে পাচ্ছ আরও যে এই যে করলা, তারপরে এই যে করলা, আসলে এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। এই যে করলা, আলহামদুলিল্লাহ। রেল লাইনের পাশে ঘুরতে যাব। ওই যে পুটল খাই আমরা কিনে, ওই যে পুটলের বাগান, ওইখানে যে ঘাস, জানো না, আমি কদিন ধরে সময় পাই না, যেটা দিতে পারি এখানে আসলে একটা মানে স্পট তৈরি করা উচিত। বাড়ির পাশে রেল লাইন খুবই ভালো লাগে, মানে খুবই সুন্দর একটা গ্রামের যে দৃশ্য। আর এখন দেখা হবে আমার এক নানার সাথে। তো নানা আমার বড় বোন যখন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভোট করেছিল, তো সেই সময়ে ওই নানা ভোট দিয়েছে। আর সবসময় মানে ভোট দেওয়ার খাবার যাচ্ছে, তো আমি খাবার দিই নাই। দেখেন কি একটু ডায়লগ দিবে, একটু শুনতেই পাবেন আপনারা। কোন কোন বেশি করে কোন, একটু ভিডিও করে কোন না, এই কোন 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 এই কোন কোন আরে কোন চামড়া গোটায়। তো আমার নানা শুধু ভোরের খাবার চায়। তো যাই হোক, এই যে অর্পিতা রায় আর আমার বর, আর আমার বর তো একদম চুপ চুপ করে হাঁটবে, মুচকি মুচকি হাসি দিবে। ওই জন্য বরকে নিয়ে, বর একটু মানে সাদা সিধা ভাব নিয়ে থাকে সবসময়, মানে সে কিছুই বোঝে না। তো যাই হোক, বর আবার ক্যামেরার সামনে বেশি থাকতে চায় না, তার অত চাহিদা নাই ক্যামেরার প্রতি। তো এই যে আমরা একটু গ্রামের আশপাশে যে একটা বোনের বাসা আছে, একটু হাঁটতেছি। তো আপুটা ডাকতেছে ওর বাসাটা দেখানোর জন্য। তো আমরা বলতেছি অন্য দিন। তো আমি তাড়াহুড়া করে বাসায় চলে যাব, আবার বাসায় গিয়ে রান্না করব। তো বাসায় আসলাম, আসার পরে এই যে রান্না বসাচ্ছি, তাড়াহুড়া করে রান্না যা হোক, মুরগির মাংস রান্না করতেছি। আর আজকে যেহেতু একটু অর্পিতাকে নিয়ে ঘুরতে গেলাম, আর অর্পিতা সবসময় আমাদের কাছে আসে।
আমার বড় আপুর কাছে আসবে, আমার কাছে আসবে। আমি যখনই ওকে ফোন করে ডাকবো তখনই চলে আসবে। আর যখনই আমি ওকে ফোন করি তখন যদি ও কোনো কাজে ব্যস্ত থাকে বলবে আপু আজকে যাব না, ও অন্য একদিন যাব, আমি ওই কাজে চলে আসি। তো আমি বলি ঠিক আছে। তো আমার বাসায় অনেকগুলো মুরগি আছে। তো মুরগিগুলা এই যে আমার হাজবেন্ড নিয়ে আসছে। তো বলতেছে বিদেশি মুরগি নিয়ে আসছি। তো মুরগিটার নাম জানি কি বললো আমার সঠিক মনে নেই, আর আমিও কাজের ব্যস্ততার কারণে ওটা মনোযোগ দেই নাই। তো মুরগিগুলো আসলে অনেক ভালো, অনেক সুন্দর দেখতেছি। ওরা একটু বাড়িতে থাকে, বেশি এত ঝাপাঝাপি করে না, একটু চঞ্চল টাইপের দেখা যাচ্ছে এখন ইদারিং। তো প্রথম খুব শান্ত ছিল। ওরা না 4 গ্রুপ, মানে 4 জন একসাথে বসে থাকবে, 4 জন একসাথে খাবে, মানে কোথাও বের হবে না, খুবই ভালো। মাঝে মধ্যে আবার হঠাৎ ফাঁক পাইলে বের হয়ে যায়। তো এদিকে আবার বাচ্চাকে খাবার দিব। বাচ্চা তো যে দাদির ঘরে বারবার চলে যায়। তো বাচ্চাকে বলতেছি ঠিক আছে আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। আর আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল ওই সময়। তো ওকে কোনো মতন ভাতটা দিলাম খাওয়ার জন্য। তো মাঝে মধ্যে ও নিজেও খায়, আবার আমিও খাওয়াই দিই ওকে। এখন ঈদে তো সবাই এই গরুর মাংস প্রচুর খাওয়ার কারণে আমার অনেক সময় দেখা যাচ্ছে বুকে অনেক সমস্যা হয়ে গেছে। তারপর তো মাংস খাওয়া বন্ধ হচ্ছে না। মাংস তো পাইলে আমি বেশি বেশি করে মাংস খাই। আর এটার তরকারিতে আমি একটু ঝাল দিয়েছি, ওই জন্য বাচ্চাকে একটু অল্প করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।